একটাও নেই তার শরীরে, এরকম একজন কেউ পাওয়া যাচ্ছে। সেই জন্য আমাদের রাজ্য সরকার, আমাদের স্বাস্থ্য দপ্তর ইউনিট সব করেছে, হাসপাতালগুলোতে ইউনিট করে দিয়েছে। করোনার পরে সব ইউনিট তৈরি হয়ে গেছে। কি ইউনিট? যে প্রেসার দেখার ইউনিট, সুগার দেখার ইউনিট, কোলেস্টেরল দেখার ইউনিট, তোমাদের মেয়েদের থাইরয়েড দেখার ইউনিট, তোমাদের মেয়েদের ওবেসিটি দেখার ইউনিট, তোমার পিসিওডি ইউনিট, এইসব কথা বুঝতে পারছো? পিসিওডি নাম শুনেছো? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কাকে বলে? কাকে বলে? কি ব্যাপারটা কি? আমাদের মেয়েদের শরীরের ভেতরে অভ্যন্তরে যে ওভারি বা ফুলঘর আছে, ওভারি আছে জানো তো? ওভাম, সেখানে ছোট ছোট মাইক্রো সিস্ট তৈরি হচ্ছে, চোখে দেখা যাবে না, কিন্তু সেটা আমাদের এই যে অনিয়ন্ত্রিত ভুল খাদ্যাভ্যাস, এই একটাই কারণ, কোনো ওষুধ নেই, কোনো ট্রিটমেন্ট নেই। যাদের পিসিওডি হয়েছে ডাক্তারের কাছে গেছো তোমরা, কি বলেছে ডাক্তারবাবু তোমাকে? কি বলেছে বলো? ময়দার খাবার খেতে না, তেলের খাবার খেতে না, ফাস্ট ফুড খেতে না, এক্সারসাইজ বাড়ায়, মানে এটাই। এগুলো সবটাই আমাদের স্বাস্থ্যের পরিবর্তন। আমরা অবৈজ্ঞানিক খাবার, এক্সারসাইজ না করা, হাঁটাচলা না করা, ব্যায়াম না করা, মেডিটেশন না করা, প্রাণায়াম না করা, সবটাই স্বাস্থ্যের পরিবর্তন। কথা বোঝা যাচ্ছে? সবাই বোঝা যাচ্ছে? তাহলে আমাদের এজেবল সুস্থ থাকতে গেলে, শারীরিক, মানসিক এবং স্পিরিচুয়ালি ভালো থাকতে গেলে কি করতে হবে? খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ আসতে হবে, সঠিক টাইমে খাবার খেতে হবে, সঠিক টাইমে বিশ্রাম করতে হবে, ভালো করে ঘুমাতে হবে, অস্থিরতা কমাতে হবে, মোবাইলের ব্যবহার কমাতে হবে। রাতে মোবাইল কোথায় রাখো? হ্যাঁ, বালিশের ঠিক নিচটায়, মানে রাখলেই যেন আমাকে পায়, তাই না? একদম কেউ আমাকে টিপলেই যেন পায়, তাই না? কেউ আমাকে ফোন করলেই যেন মধ্যরাত্রে 12টা 1টা 2টো সঙ্গে সঙ্গে ধরে ধরে। হ্যাঁ, আমাদের আজকে 12টায় কেউ বুঝতে পারে, কবে বুঝতে পারে? 365 দিনে একদিন দুদিনও যদি কেউ খোঁজে, তার জন্য বালিশের নিচে রাখতে হবে? কোথায় রাখো? মোবাইল অ্যাওয়ে 3 ফিটের বেশি দূরত্বে রাখতে হবে, পারলে পাশের ঘরে রাখতে হবে। একদিনও যেন বালিশের কাছে না রাখা হয়, একদিন, নট এ সিঙ্গেল ডে। একদম নেট বন্ধ হবে, রাত্রে স্ক্রিন অ্যাডিকশন একেবারে শূন্য করতে হবে। রাত্রি 8টা 9টার পরে একদম স্ক্রিনের দিকে তাকানো যাবে না। প্রত্যেকের চোখ খারাপ হচ্ছে, প্রত্যেকের নাক খারাপ হচ্ছে, প্রত্যেকের ব্রেন খারাপ হচ্ছে। তোমরা ভাবছো যে আমরা অগ্রণী হবো, আমরা একদম একদম অনন্য হব, সুন্দর হব, ভালো হব, কিন্তু কিছু ভুল ত্রুটির জন্য, কিছু ভুল খাদ্যাভ্যাসের জন্য, কিছু অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য মনের মধ্যে, শরীরের মধ্যে অস্থিরতা বাড়ছে। কথা বুঝতে পারছো? সেখান থেকে আমাদেরকে বেরোতে হবে, সুস্বাস্থ্যের অধিকার নিতে হবে, তাহলে উচ্চশিক্ষা অর্থহীন হবে। সেই জন্য সবাইকে সুস্থ থাকার ক্ষেত্রে জল কতটা খেতে হয়, কিছু আইডিয়া আছে কোনো? কতটা খেতে হয় বলো? 3 লিটার বলো, বলো। হ্যাঁ, 3 লিটার একদম মাপা, 3, 3.5 নয়, 2 নয়, 2.5 নয়, একদম 3, সবার জন্য 3। হ্যাঁ, এই কত? বডি ওয়েট, এজের উপরে, জীবনযাত্রার উপরে, টেম্পারেচারের উপরে 19-20 হবে। বলা হয়েছে যতটা আমাদের বডি ওয়েট, তার সঙ্গে 50 গুণ হবে, 50 ইন্টু 50। আমাদের বডি, তোমার বডি ওয়েট কত? ধরো 30, ধরো আমি একটা আন্দাজ করছি 30, ধরো বা 40, ধরো 41, তাহলে 40 কে কত দিয়ে গুণ হবে? 50। কত হবে? কত হবে? হ্যাঁ, 2.5 লিটার। 40 কে 50 দিয়ে গুণ করলে কত হবে? 5 4 20 না কত? 2 লিটার, 2 লিটার। এটা হচ্ছে না গরম না ঠান্ডা এই জলের পরিমাণ। না গরম না ঠান্ডায় সব তাপমাত্রায় নয়, না গরম না ঠান্ডা মোটামুটি মাঝারি তাপমাত্রায় এর হচ্ছে 2 লিটার। এটা যদি একটু বেশি গরম হয়, বেশি ছুটাদৌড়া হয়, বেশি রোদে খেলাধুলা হয়, বেশি কাজকর্ম হয়, তাহলে একটু বেশি হবে। আবার যেদিন একটু ঠান্ডা শীত বেশি আছে, কম মুভমেন্ট হয়েছে, পরিষ্কার ঘরে শুরু আছে, তাহলে একটু কম হতে পারে। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ।